আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকগণরা। কিছুক্ষণ আগে আমি লাইভে ছিলাম। আসলে লাইভের আমার কথাগুলো স্পষ্ট বোঝা না যাওয়ার কারণে আমি খুবই দুঃখিত। আসলে কেন এরকম হয়েছে আমি বুঝতে পারিনি, কারণ বারবার ফোন আসছিল, তো হয়তো বা এই জন্য হয়েছিল। সো আমি এখন ভিডিও আকারে আপনাদেরকে জানাচ্ছি। ভিডিওটি একটু বড় হবে, সো আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন। লাইভের ভিডিওটি আমি হাইড করে দেবো ইনশাল্লাহ। সো চলুন আমি স্টার্ট করি। দেখেন, আপনারা থাম্বনেলটি দেখেই বুঝে গেছেন আমি কী নিয়ে আলোচনা করব। যেহেতু লাইভটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আসলে আমার কথাবার্তাগুলো আপনারা বুঝতে পারেননি, স্পষ্ট বোঝা যায়নি। সো এই জন্য আমি আসলে দুঃখিত। আপনারা অনেক কমেন্ট করেছেন, এই জন্য আমি অনেক দুঃখিত। আসলে যাই হোক, আমি এখন শুরু করি। প্রথমে আমি কোরআন থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছিলাম সে ভিডিওটি। প্রথমে এখন আর কোরআন তেলাওয়াত করতে চাচ্ছি না, আমি সালাম দিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা থাম্বনেলটি দেখতেছেন, এটা কিন্তু স্পষ্ট বড় অক্ষরে দেখা যাচ্ছে, এটা আমি না পড়ি। এরপরে আমি দ্বিতীয় পেজটি দেখেন, দ্বিতীয় পেজটি এই যে, হ্যাঁ, এই দ্বিতীয় পেজটি আপনারা দেখেন। একটু বড় করলে আপনারা আমার পুরো স্ক্রিন জুড়ে কিন্তু এখানে আছে, আপনারা এটা দেখলেন। তৃতীয় নম্বর পেজটি, আপনারা অনেকে আমাকে বলেছিলেন যে 31 মার্চের আগে আপনি বলেছিলেন যে নীতিমালা কি প্রকাশিত হবে। দেখেন, নীতিমালা যে রেডি, সেটা যে মার্চ মাসে প্রণীত হয়েছে, মার্চ মাসেই সেটা প্রকাশিত হচ্ছে, সেটা কিন্তু আপনারা শিওর হয়ে গেলেন। হ্যাঁ, সো আমি যে তথ্যগুলো পাই, আমাকে যেভাবে বলে আমি আপনাদেরকে সেভাবে জানানোর চেষ্টা করি, আসলে আমার কথাবার্তা একটু ভুল হলেও হতে পারে, এজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দেবেন। আমি যতটুকু জানতে পারি ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করি। ঠিক আছে, আপনাদের এই জন্যই জানানোর চেষ্টা করি, কারণ আপনারা অনেকে জানেন না, এই তথ্যগুলো পান না। এই জন্য আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি, যেন আপনারা একটু উপকারিত হতে পারেন। আচ্ছা, 3 নম্বর পেজ গেলে, এবার 4 নম্বর পেজটি আপনারা দেখতেছেন। এটা স্ক্রিনটা বড় করে দেখবেন, আর না হলে আমার ভিডিও ডিসক্রিপশনে যে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি দেওয়া থাকবে, ওই এই গ্রুপে আমার এই পিডিএফ ফাইলটি শেয়ার করে দেওয়া হবে। হ্যাঁ, ঠিক আছে, আপনারা কোনো সমস্যা নেই, আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তারপরের পেজটি আপনারা দেখেন, এই যে দেখেন, ঠিক আছে, এটা দেখেন। একটি কিন্তু এনটিআরসির জন্য, আরেকটা এনটিআরসির বাদে। ঠিক আছে, আপনারা একটু দেখতে থাকেন। এই যে আমি বলছিলাম শুধু শেয়ার করবো, এই যে শেয়ার করতেছি দেখেন। হ্যাঁ, আমি লাইভে কিন্তু প্রত্যেকটা পিসটা পড়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু অনেকে কমেন্ট করেছিল যে বোঝা যায় না, কথা ক্লিয়ার না, এই জন্য আমি অল্প কিছু করেছিলাম, গুরুত্বপূর্ণ টপিকগুলো আলোচনা করেছিলাম। সেই আলোচনাগুলো আসলে বুঝতে পারেননি, সো এই জন্য আমি আমার স্ক্রিনে শেয়ার করতেছি। দেখেন, এগুলো আপনারা একটু স্ক্রিনটা বড় করে দেখবেন, ইনশাল্লাহ আপনারা সব বুঝতে পারবেন। তারপরে দেখেন, এই যে এখানে পরের পেজটি আপনারা দেখতেছেন। এই যে পরের পেজগুলো দেখতেছেন, এগুলো এই ক, খ, গ এই পরিশিষ্ট যদি আপনারা না মানেন, তাহলে আপনাদের যে স্বতন্ত্র ইফতেদায়ী পাঠদানের অনুমতি পাবেন না। ঠিক আছে, এই যে তারপর দেখেন, নন এমপিও স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার ম্যানেজিং কমিটি। আসলে নন এমপিও প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে কারা কারা থাকবেন, তারা, এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা কোড নাই, অনুদানবিহীন, তাদের জন্য। ঠিক আছে, এটা এখনও প্রকাশিত হয়নি, অবশ্যই প্রকাশিত হয়ে যাবে। এটা আমি আপনাদেরকে আগের একটি ভিডিওতে বলেছিলাম, হাইড করা আছে। আমাদেরকে জানিয়েছে এটা 31 মার্চের মধ্যে প্রকাশ করার কথা ছিল, তারা সর্বোচ্চ চেষ্টা করছে, তারা কিন্তু রেডি করেই রাখছে, কিন্তু আপনাদের গেজেটটি তৈরি করা না হওয়ার কারণে এই প্রজ্ঞাপনটি বা নীতিমালাটি প্রকাশিত করতে পারতেছে না তারা। এই যে সই, সিগনেচার, এই যে আপনাদের এই যে ইয়াটা দেখতেছেন আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন জুনিয়র শিক্ষক কয়জন, এখানে 2 জন দেওয়া আছে। ঠিক আছে, এই যে আপনারা দেখতেছেন, এখানে কিন্তু সব লেখা আছে কিভাবে কি করবেন। এই পেজটি আপনারা অলরেডি আমার গ্রুপে যারা আছেন তারা অলরেডি অনেক আগেই পেয়ে গেছেন। তারপরে এমপিও কিভাবে হবে সেটা, এই যে আপনাদের শিক্ষক প্যাটার্ন, এটা পেয়ে গেছেন। এখানে একটু পরিবর্তন হয়েছে, একটু পরিবর্তন বলতে যে অফিস সহায়ককে এখানে কমিয়া বোর্ড থেকে 8ম শ্রেণী বা সমমান পাস যারা আছে তারাও এখানে ইনক্লুড হতে পারবেন। বেতন গ্রেড কিন্তু 13। আর অনেকে প্রশ্ন করছে সংযুক্ত ইবতেদায়ী শিক্ষকদের কি 13 গ্রেড হবে না? হ্যাঁ, অবশ্যই হবে, কেন হবে না? স্বতন্ত্র ইবতেদায়ীরা যদি 13 গ্রেড পায়, সংযুক্ত ইবতেদায়ী 13 গ্রেড পাবে না কেন? দুটোটা প্যাটার্ন একই, নীতিমালা একই, কিন্তু তাদের 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 যে তাদের নীতিমালাটা
স্বতন্ত্র নামে হচ্ছে, আর সংযুক্ত ইবতেদায়ী নীতিমালাটি হবে সংশোধনী নীতিমালা। ঠিক আছে। সো আপনারা প্রত্যেকটা পৃষ্ঠায় আমি আপনাদেরকে দেখালাম। অনেকে আমাকে কমেন্ট করে বিরক্ত করছেন, 31 মাস শেষ, 31 মাস শেষ, আপনি নীতিমালা এই যে নীতিমালা দেখিয়ে দিলাম আপনাদেরকে। হ্যাঁ, যদিও এটা ওয়েবসাইটে এখনও প্রকাশিত হচ্ছে না, অবশ্যই ওয়েবসাইটে প্রকাশিত হয়ে যাবে যে কোনো মুহূর্তে, কিন্তু এটি কিন্তু মার্চ মাসের কথা উল্লেখ থাকবে। হ্যাঁ, সো আজ রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষবারের মতন আবারও আপনাদেরকে প্রথম পৃষ্ঠাটি আমি না দেখালেই নয়। দেখেন, এখানে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন, স্বীকৃতি, পরিচালনা, জনবল কাঠামো এবং এমপিও সংক্রান্ত নীতিমালা 2025 মার্চ 2025-এ প্রণীত। তার মানে মার্চের কথা এখানে উল্লেখ আছে। তারা যে কথাটা বলছে সেই কথাটা তারা রাখার চেষ্টা করেছিল এবং করার চেষ্টা করেছিল অনেক, কিন্তু গেজেটটি প্রস্তুত না হওয়ার কারণে, গেজেটটি প্রকাশ না হওয়ার কারণে তারা নীতিমালাটি এখনও প্রকাশ করতে পারেনি। তবে আশা আছে 15 এপ্রিলের মধ্যে আপনাদের এই নীতিমালা প্রকাশিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা অনলাইনে দেখতে পারবেন, তখনই মিলিয়ে দেখবেন যে নীতিমালাটি মিলে কিনা। সো আজ রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।